পারবে না, গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে। আমার নামে একটি মামলা করেছেন, এই মামলাতে উনি বলেছেন যে আমি হচ্ছে এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, এমবি ব্যারিস্টার সুমনের নামে ডিজিটাল আইনে মামলা করা হয়েছে। কে করেছে, কি জন্য করেছে, কেন করেছে, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা দেখি। ব্যারিস্টার সুমন কারো কথায় না, নিজ দায়িত্বে তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়ে থাকেন। এবার ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে 500 কোটি টাকার মামলা হয়েছে। আর অন্যদিকে শামীম ওসমান তিনি সংসদে দাঁড়িয়ে হত্যার হুমকি দিচ্ছেন। সব মিলিয়ে ব্যারিস্টার সুমনের সময়টা খুবই খারাপ যাচ্ছে। একদিক থেকে দুর্নীতিবাজরা ব্যারিস্টার সুমনের পিছে লেগেছে, অন্যদিক থেকে যে সমস্ত মানুষের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন অ্যাকশন নিয়েছিল তারা এবার ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা দিচ্ছে। সব মিলে চারদিক থেকে ব্যারিস্টার সুমনকে চেপে ধরা হচ্ছে। এই মুহূর্তে ব্যারিস্টার সুমনের দুটি পদই খোলা আছে। একটি হলো এমপি পদ ছেড়ে দেওয়া, অর্থাৎ তিনি যে এমপি হয়েছেন সেই পদ ছেড়ে দেওয়া, অন্যথায় সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়তে লড়তে জীবন দিয়ে দেওয়া। ব্যারিস্টার সুমন স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন প্রয়োজন হলে জীবন দেব, তারপরও দুর্নীতিবাজদের সাথে কোনো আপোষ নেই। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কেন মামলা হলো এবং সংসদে শামীম ওসমান কেন হত্যার হুমকি দিলেন, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দেন। শামীম ওসমান কেন হত্যার হুমকি দিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটা একটু পরেই দেখবেন। চলুন আগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যে মামলা হয়েছে 500 কোটি টাকার মানহানি, সেই মামলা নিয়ে ব্যারিস্টার সুমন তিনি কি বলেছেন চলুন সেটা একটু শুনে আসি। আব্দুস সোবান গোলাম, যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য, উনি আমার নামে একটি মামলা করেছেন। এই মামলাতে উনি বলেছেন যে আমি তার 500 কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন, যে তার 500 কোটি টাকার ক্ষতি হয়েছে, এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। তো প্রথমেই আমি বক্তব্যের শুরুতেই আমার কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্রলীগ করছেন, আওয়ামী লীগ করতেছেন। এখন আমি ছাত্রলীগ করছি, যুবলীগ করছি, আওয়ামী লীগও করছি। আমার সবকিছু মিলাইয়া হবে না 50 লাখ টাকার সম্পদ। আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না, তবে ওনার যে মান, এই মানের দাম সামান্য আমি দু এক কথা কারণে, সম্পদ যে কত আছে তা তো জানি না, তবে ওনার যে মান, এই মানের দাম সামান্য আমি দু এক কথা বলাতেই, ওরাটা তো এখনো বলি নাই, অল্প কিছু বলাতে 500 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। আল্লাহ মাহমুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে ওনার কত। এটা আশা করি যে এই 500 কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকার সম্পত্তি ওনার আছে। গেল একটা প্রথম। আর পরেরটা হচ্ছে গিয়ে যে উনি যে একটা ড্রাফটিং করে, আমি ড্রাফটিংটা সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন, আমার জীবনে এত বাজে বোর্ড ড্রাফটিং জীবনে দেখি নাই। যে একজন ভালো লোক রেদিয়া যে দুইটা কথা লিখাবেন, এই সামর্থ্য এই ভদ্রলোকের আছে বলে আমার কাছে মনে হয় না। অথচ উনি এই এত বড় একটা দলের ভালো জায়গায় উনি আছেন। উনি কিভাবে দলটাকে সহযোগিতা করতেছেন, এই ড্রাফটিংটা দেখলেই বুঝবেন যে কিভাবে দলটাকে উনি সহযোগিতা করতেছেন। আমার অ্যাড্রেস ভুল, আমার জীবিত মারে লিখছেন উনি যে আমার মার নাম মৃত, মানে আমার মা নাকি মারা গেছেন। মানে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ যখন তার পতনের সময় আসে তখন যে সে যে বিভিন্ন ধরনের ভুল করে, এটা আমাদের ইসলামেই আছে। মানুষের পাপের ঘর যখন পূর্ণ হয় তখন কিন্তু যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়, তখন সে ইচ্ছা করে গিয়ে আজরাইলের কাছে গিয়ে হাঁটাহাঁটি করে। মনে হয়েছে যে আমার এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, মানহানির তো প্রশ্নই আসে না। আমি যেসব কথা বলার কারণে আপনি আমাদেরকে বলছেন যে আমি মানহানি করছি আপনার, আমি তো আমার কোনো কথা বলি নাই। ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা সারা পৃথিবীতে বিখ্যাত, যারা তারা প্রমাণ করে দিয়ে দিছে। প্রথম আলো এটাকে আবার ছাপাইয়ে বলছে যে আপনি নিউ ইয়র্কের মতো জায়গায় 9টা প্রপার্টি, 40 কোটি টাকার প্রপার্টি শুধু নিউ ইয়র্কের মতো জায়গায় 9টা, আবার বলছি 9টা প্রপার্টির মালিক আপনি। আমার আশ্চর্য লাগে উনি মানহানির কথা বলেন, এত কথা বলেন, কিন্তু প্রপার্টি যে উনার, এই ব্যাপারে তো অস্বীকার করেন না, কারণ করার সুযোগ আপনার নাই। কারণ আপনার ওই প্রপার্টির ভিতরে গেলে দেখা যায় যে গুলশানারা বেগম যিনি, উনি আপনার ওয়াইফ। আপনি তো এটা অস্বীকার করেন না যে না গুলশান আরা কিন্তু আমার ওয়াইফ না, এটা তো আপনার বলেন আপনার ছেলের নাম, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ আপনি যে কাজটা করেছেন, আমি আবার বলছি, আপনাকে আবার বলছি যে আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করেছেন। মুস্তাক যেভাবে বঙ্গবন্ধুর সাথে বেইমানি করছিল ক্ষমতার জন্য, আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে থেকে আপনি এত সব টাকা যারা দেশের মানুষের ঠকায়, যারা টাকা বানানোর অভিযোগ যাদের বিরুদ্ধে আসে, আমি বলবো আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করছেন। বঙ্গবন্ধু সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে করতেই বঙ্গবন্ধু তার জীবন দিয়ে গেছে এই দেশের জন্য। আর শুনে বাংলাদেশ এখন এমন জায়গায় আছে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে কোনোভাবেই দুর্নীতিবাজদেরকে কন্ট্রোল না করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে না। আর এই জন্য যত দূর যাইতে হয়, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে যত দূর যাইতে হয় আমি যাব। আপনাদের এই মামলা আইনিভাবে আমি মোকাবেলা করব এবং আমি পুরোপুরি প্রস্তুত আপনাদের এই মামলা মোকাবেলা করার জন্য। মনে রাখেন,
স্বাভাবিকভাবে সাধারণত খুব বেশি পাপের গভীরতা না হইলে আমি সাধারণত হাত দিতে চাই না, কারণ আমি বুঝেই হাত দিছি, জানি আপনাদের বিরুদ্ধে হাত দিলে আমার হাতের অনেক ক্ষতি হবে, আমার কেরিয়ারের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেবে। এগুলা জেনে বুঝেও সবকিছু ছেড়ে দিয়ে শুধু উপরে আল্লাহ, নিচে বঙ্গবন্ধুর আদর্শ আর জননেত্রী শেখ হাসিনা, এই চিন্তা করে এবং ওভারঅল বুকে বাংলাদেশ ধারণ করে এগিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, সবাই মিলে এই সোনার বাংলা বানাবো, এই প্রমিস করে